মা তুমি কি উঠাচ্ছ? কচুর লতা। তুই বলছিস না যে মা কচুর গাছগুলো কেটে দাও কেটে দাও, এই দেখ কচুর গাছ থেকে কত সুন্দর লতা হচ্ছে, আরো আছে। তাই? হ্যাঁ ও মা, তাই তো, কত সুন্দর হয়েছে কচুলতা। এখানে শুধু ওই যে পুজো করে না ফুলগুলো ফেলাই। আমি কাটার কথা বলিনি, আমি খাওয়ার কথা বলছিলাম, মানে কেটেই তো খেতে হবে না। হ্যাঁ ওই তো কাটা খাওয়াই একই ব্যাপার না। কত সুন্দর আমাদের কচু গাছ থেকে কচুর লতি বের হয়েছে। এই যে একটা এখানে কচুর ফুলও এসেছে। ফুল এসেছে। হ্যাঁ, আর কিছু করলার পাতা উঠাবো আজকে, আবার দুদিন উঠছে না। এইটুক এইটুক কচুর লতা হয়ে যায়, এটা দাগ হয়ে যাবে কিন্তু। মোটামুটি হয়ে যাবে আমাদের। এখন যাব করলার পাতা উঠাতে, কারণ এই যে অম্বুবচী গেল, অম্বুবচীতে তো শাকসবজি পাতা খাওয়া যায় না, এই জন্য এখন তো অম্বুবচী ছেড়ে গেছে, এই জন্য এখন করলার পাতার কি খাবা মা? রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুল খাবো, সামান্য ফুলকে নেই। কত সুন্দর পাতাগুলো হয়েছে না? করলাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই চারপাশটা উঠেছি না, নষ্ট হয়ে গেছে, তবে পাতাটা খাওয়াই আমার পেটা যাবে। পাতাটাই বেশি টেস্টি লাগে না? পাতাটা অল্প তিতা লাগে। ওই তিতাটাই তো ভালো লাগে, মানে একটু একটু তিত তিত লাগে না, হ্যাঁ, ওটা ভালো লাগে। কত সুন্দর পাতাগুলো, কচি কচি না? কচি কচি পাতা একদম। আমিও উঠাই কয়েকটা। এই তেতো খেলে কি হয়, কি উপকার? তেতো খেলে হ্যাঁ, এই যে মানুষের কিনে কি হয়েছে, মিষ্টি খাওয়া যায় না, সুগার সুগার হয়, সুগার সুগারে খুব মানে ভালো হয়ে যায় তাড়াতাড়ি না? অনেকটা লিমিটে থাকে না? হ্যাঁ লিমিটে থাকে। ভগবান দয়া ওই যে আমি যে বাড়িতে আগে পড়াতাম না, ওই বাড়ির দাদা না কি করতো জানো, করলা আছে না, করলার জুস করে খেত। আমি বলতাম দাদা তুমি এই করলার জুস কিভাবে খাও? কি আমি খেতে পারি, এখন আমার হ্যাবিট হয়ে গেছে খেতে খেতে, মানে সপ্তাহে একদিন করে খাই করলার জুস করে। থাকার জন্য তারপর নাকি সুগারটা অনেক লোয়ে চলে আসছে। না। এগুলান এগুলান তো খাওয়া যাবে না। কেন? এটা কি খাওয়া যাবে? কচি কচি গুলো, এটা কচি, দেখো পাতাটা কচি আছে, এটা দেখো। কচি, এই যে আরেকগুলো আছে না, এই যে এটা খাওয়া যাবে না। এটা কি আমি বড় করে উঠেছি ডাটাটা? ডাটার জন্য না রে, পাতাটা খারাপ। ও পাতাটা, মানে আগার পাতা নিতে হবে, একদম আগার আগার না? এই আগা যে বলতে ডোগা, আগা বলতে ডোগা। আগা বলতেই ডোগা। তো আমি এতক্ষণ ভুল পাতা তুলেছি। ওখানে দাঁড়া, যাদের যাদের সুগারের প্রবলেম আছে, আমাদের বাড়িতে অনেক করলার পাতা হয়েছে। বাথরুমের সামনে লাগানো হয়ে গেছে। একদম আমাদের বাথরুমের সামনে একটা জাংলি দেওয়া হয়েছে, জাংলির মধ্যে এখনো ওঠেনি। এই সাইডে সামনে গিয়ে দেখাচ্ছি, দেখ না লাউ গাছ। লাউ গাছ কোথায় মা? তুমি যে বলছো লাউ গাছ হয়েছে, কোথায় লাউ গাছ? পাগলি, আমি লাউ গাছ দেখি নাই। এই যে লাউ গাছ, কোথায় লাউ গাছ? এই যে লাউ গাছ। ও মা, এটা লাউ গাছ হয়েছে এখানে, দুইটা পাতাও বের হয়েছে দেখো। আর এই যে ভেন্ডি গাছ। আরে এখানে যে আমি একটা ডালিম গাছ লাগাইছি, কোথায় সেটা? ডালিম গাছটা কোথায় গেল রে? এই তো ভেতরে, একদম ফুল গাছের ভেতরে। থাক থাক থাক, ইসে হবে না, নষ্ট হয়ে যাবে। আর দেখ না, এই যে এখানে ভেন্ডির গাছ। এই যে আমাদের আবার এই যে নতুন করে ভেন্ডির গাছ হয়েছে, এখানে লাগাচ্ছি বীজ। দেখে মনে হচ্ছে কি লাপা শাকের গাছ। তো বাবা প্রথমে ভাবছে কি এটা লাপা শাক লাগাচ্ছো, আমি কই না এটা লাপা শাক না, ভেন্ডির গাছ। ভেন্ডির গাছ হাইব্রিড। হাইব্রিড আমি এখানে এখানে লাগাবো কত আমাদের ইসে হয়েছে, কি বলে, করলার পাতা আর পুঁইশাক। পুঁইশাক তো একদমই খাওয়া হলো না আজকে, কটা পুঁইশাক আরে খাবো? না না, তোর তো খাওয়া যাবে না, দেখা না সাথে আজকে সমস্যা আছে। এখান থেকে তুলবো কয়েকটা কচি কচি। লাগবে না তো, মানে এটা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমাদের এই যে শাকালি ফুলের গাছটা আমি লাগাচ্ছি, কত সুন্দর হয়েছে। হ্যাঁ শাপালি ফুলের গাছটা বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে জালি কুমড়ো। হ্যাঁ জানি। এটা এইদিকে চলে আসছে, ওইদিকে দাও। এই তো শেষ করলি, এই তো শেষ করছিস। কোথায় শেষ এই হয়েছে? যে শেষ করছিস। আরে শেষ হবে না, ওইদিকে দাও। ও হ্যাঁ, তো থাক দাঁড়া, থাক থাক, ও একটু সত্যি হোক, তাড়াতাড়ি। ওই দিকটাই দেই। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। ওই দিকটাই দেই, তাহলে জাঙ্গির মধ্যে উঠে যাবে। করলার পাতা তুলে নিয়ে এসে মা এখন বসে পড়েছে করলার পাতাগুলো ঠিকঠাক করতে। আজকে কি শুধু করলার পাতা দিয়ে ভাত খাওয়া হবে? কেন, অন্য সবজি হবে না? তোমার দোকানে ব্যয় করবো, দোকানটা ব্যয় করতে করতে দোকানের অবস্থায় শেষ করে ফেলবো। সেই জন্য দোকানটা কীভাবে আমার লাস্টিং করা হয়, সেই জন্য আজকে ওই যে ঢেকে শাক উঠেছি, মানে কচুরলতা, ঢেকে শাক, আবার করলার পাতা। মানে আমি হচ্ছে করলা গাছ লাগিয়েছি, সেখানে কলার পাতা হয়েছে, এখান থেকে টাকা বেঁচে গেল। তারপর আবার জঙ্গলে, বেশি জঙ্গল না, অল্প জঙ্গলে এসে হয়েছে ঢেকি শাক হয়েছে, ঢেকি শাক তুললা, আর কি কচুরলতি, মানে কত পাশ দিয়ে তুমি টাকা বাঁচাবা? আরে কি আছে, একদিন খাই, প্রতিদিন তো খাবো না। আজকে কি শুধু ওই কচুরলতি, তারপর করলার পাতা আর হচ্ছে ঢেকি শাক, এগুলো এগুলো দিয়েই ভাত? এগুলো দিয়ে যদি ভাত হয় না, ওই রান্না করে হারিয়ার পরেই থাকবে না। হ্যাঁ ঠিক। আর প্রতিদিন না মাছ মাংস এগুলো খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। কালকে 1 কেজি মাংস রাখতে হলো। হ্যাঁ, ওগুলো তো এখনো পড়েই আছে। হ্যাঁ, ওগুলো রান্না করে তো আমি খাইতে পারিনি, আর কালকে এনার্জি ছিল না। সত্যি কালকে আমি 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট হ্যাঁ, রাত্রে খেয়ে ঘুমাইছো। ওই রান্না করে আর খাইতে পারলাম না।
মানুষ মানে যে পিছনটাও দেখিনি মামা পাতার, মানে হ্যাঁ, পিছনেও কিছু থাকে। হ্যাঁ, ওইটা একটা পোকা, মানে মানে হলুদ হলুদ পোকা হয়। তো বন্ধুরা, আজকে আমাদের এই যে ঢেঁকি শাক ওঠানো, ঢেঁকি শাকটা দেখাতে পারলাম না, কোথায় আমার ঢেঁকি শাকটা ওই তো দেখছো? দাঁড়াও। এই যে এখানে ঢেঁকি শাক, আমাদের এই যে ঢেঁকি শাক ওঠানো, করলার পাতা আর কচুলতা তো দেখিয়েছি। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আর যে গরম, ভিডিও করার তো আর শরীরটাও সেরকম ভালো যাচ্ছে না, ভিডিও করতে পারছি না। তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে, আবার জানিয়ে দেবে। এটা ভুল বললাম, সরি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উল্টো পাল্টা হয়ে যায় কথা বলতে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে একটা দিবে। আর যারা যারা আমার নতুন চ্যানেলে যুক্ত হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দিবে সুন্দর করে। আর ভিডিওটা উপরে উঠাবে না, উপরে উঠে কিন্তু এই কল্যাণ পাতা তোমরা কিন্তু দেখতে পারবে না। আর তোমরা যে কল্যাণ পাতা আছে দেখছো না, তোমাদের ওখানে কিন্তু গাছও নেই। আর কীভাবে গাছটা উঠছে, কী দিয়ে উঠছে, গাছটা কি দিয়ে উঠলো জানলিতেই। হ্যাঁ, তোমরা তো এসব দেখবে, হ্যাঁ, তাই না? সবাই তো এসব দেখতে পারবে না, আর তোমাদের ওখানে নেই যেখানে যেখানে। ঠিক আছে। ঠিক আছে, টাটা। আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই। রাখলাম। ঠিক আছে, টাটা।